যারা এসএসসি বা আলিম পরীক্ষা দিতেছ এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন যারা পরীক্ষা দিতেছ, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। কারণ এই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তো ওনাদের বৈঠক শেষেই হয়তোবা বলা যাচ্ছে যে তাদের নির্দেশক্রমেই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিত সম্পর্কে এই নোটিশটি দিয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের আওতাধীন যারা পরীক্ষা দিতেছ তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো চলো প্রেস বিজ্ঞপ্তিটা পড়ে নিই। এত দ্বারা মাধ্যমিক ও আর শোনো, অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করে দিবে। তাহলে শুরু করা যাক। এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক বা সমমানের পর্যায়ের প্রতিষ্ঠান প্রদান পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সাথে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এর কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা যাওয়া অসুবিধার বিষয়টি সার্বিক বিবেচনায় এসএসসি বা আলিম বা সমমানের ভোকেশনাল সমমানের 2026 এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট, অর্থাৎ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অর্থাৎ এসএসসি, আলিম, ভোকেশনাল, কারিগরি যাদের চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষায় সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এবং চট্টগ্রাম বোর্ডের যেমন এসএসসি এবং মাদ্রাসা, আলিম এবং কারিগরি যারা আছে ভোকেশনাল, অর্থাৎ সমমানের এসএসসি আলিম সমমানের যে পরীক্ষাগুলো আছে শুধু চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পুরো চট্টগ্রামের বোর্ডের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে যথাসময়ে পরীক্ষা হবে, কিন্তু শুধু চট্টগ্রাম বোর্ডের আওতাধীন যারা আছে তাদের পরীক্ষা বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি, অর্থাৎ আজকে হলো আমি ভিডিও করতেছি এখন 17 জুলাই, অর্থাৎ 16 জুলাই এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করে এবং পরীক্ষাটি স্থগিত করা হয়। তো আমি এই বিজ্ঞপ্তিটি পাওয়ার সাথে সাথে ভিডিও বানিয়ে ফেলতেছি। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওতে লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, এরপরে যে বৈরী আবহাওয়া, এটা যেন আমাদের মাঝখান থেকে অতি দ্রুত সরে যায় এবং স্বাভাবিক অবস্থানের জন্য আমরা সকলে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই দুর্যোগ মোকাবেলা করার তৌফিক দান করেন এবং আমরা সকলের জন্য দোয়া করি। আর যাদের পরীক্ষা হইতেছে তাদের জন্য আমরা সকলে দোয়া করি, তারা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। এবং বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের যারা পরীক্ষা স্থগিত করা হয়েছে তাদের কিন্তু একটা মানসিক যে অবস্থা, এটা কিন্তু বেহাল অবস্থা। কারণ যে বৈরী আবহাওয়া এবং এই যে বন্যা পরিস্থিতি, এটা তাদের একটা মানসিক খারাপ অবস্থা, শারীরিক খারাপ অবস্থা। আবার পরীক্ষাটা পিছিয়ে যাইবে বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। পরবর্তী সময়ে কি দিক নির্দেশনা আসে, পরবর্তী সময় কি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়, এটা নিয়ে খুব চিন্তার বিষয়। তো এই জন্যই সকলের জায়গা থেকে দোয়া করি। তো এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।